আজ আমি বানাবো ডিম আলু দিয়ে পাতলা ঝোল। এর জন্য আমি নিয়ে নিয়েছি ডিম। আলুকে আমি দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি এতে ডিমগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য নুন দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আলু ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। ডিমগুলোকে এরকম করে মাঝে মাঝে কেটে নিতে হবে, যাতে ভাজার সময় ডিমগুলো ফুটে না ওঠে। এবার আমি এতে সামান্য নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি এতে পেঁয়াজ টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি। সর্ষের তেলে আমি দিয়ে দেব গোটা জিরে দারচিনি ঘষে রাখা আদা। এক দুবার নেড়েই দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। এগুলোকে আমি এক দুবার নেড়ে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এক দুবার নেড়েই আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও নেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এবার নেড়ে নেব। এবার আমি একটি মশলা করে নেব। এর জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরের পেস্ট আমি করে নিয়েছি, ওটা এবার দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। এবার নেড়ে নেব। নেড়ে এবার আমি এতে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো। এবার নেড়েই মশলাটিকে আমি কষিয়ে নেব। মশলাটি আমার কষে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নেড়েই আমি ঝোলটিকে ফুটতে দেব। ঝোলটি আমার ফুটে গিয়েছে। এবার আমি এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েই ঝোলটিকে সামান্য ঘন করে নেব। এবার আমি নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম আলুর পাতলা ঝোল।